শীতলকুচির লালবাজার এলাকায় বিএসএফের হেফাজতে জেলাল মিয়ার মৃত্যুর ঘটনার পর জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আজ শীতলকুচির মরিচা এলাকায় জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, এরা সিবিআই লেলিয়ে দেয়, ইডি লেলিয়ে দেয়, কিন্তু বিএসএফ সিআইএসএফ লেলিয়ে দিয়ে হত্যা হলে তার কোনো বিচার হয় না। সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়। আজকে বাজারে একটা প্রতিবাদ দাদা আধার কার্ড আছে, আধার কার্ড আছে 45 প্লাস হয়ে গেল। হ্যাঁ, কি বলছিলেন আপনি? গ্রামের লোক একটা লোক না তো আমি পার্টি অফিসে এসেই তো সেটা জানতে চাইলাম যে ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন আসেনি। কেউ তো বললো না যে হ্যাঁ কোনো কমপ্লেন আছে। পার্টির অ্যাকচুয়ালি নগরে কিছুদিন বুথ সম্মেলন হলো, বুথ সম্মেলনে কালেকশন করলো, এ কলকাতা গেল, বলছে দিলাই পার্টি সবসময় না হয়। আরে যারা এইসব করে তাদের এরা সিবিআই লেলিয়ে দেয়, ইডি লেলিয়ে দেয়, কিন্তু যখন এই বিএসএফ বা সিআইএসএফ বা অন্যরা, এর আগে আমরা দেখেছি 2021-এর নির্বাচনের দিন 4 জনকে এই শীতলকুচি ব্লকেই গুলি করে হত্যা করা হয়েছে, তাদের কোনো শাস্তির বন্দোবস্ত হয়নি। এরা কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? মানুষকে থাকতে দেবে না, সীমান্ত এলাকার মানুষকে গরু ছাগলের মতন তাদের সাথে ব্যবহার করা হচ্ছে। আমরা রাজ্য পার্টির সাথে আলোচনা করব, একদিকে যেমন এই পরিবারকে যতটা সরকারিভাবে এবং আমাদের দলগতভাবে সাহায্য করা যায় সেটা আমরা করব, পাশাপাশি রাজ্য পার্টির সাথে আলোচনা করে এই আন্দোলনটাকে, একদিকে প্রেম কুমার বর্মনের হত্যা আর আজকে জেলাল মিয়ার হত্যা, এই দুটোকে এক করে আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, আমি রাজ্য পার্টির নেতৃত্বের সাথে কথা বলবো, এই ধরনের নারকীয় অত্যাচার বন্ধ করবার জন্য আমাদের সবাই মিলে প্রতিবাদের রাস্তায় নামতে হবে।